আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নতুন আরেকটি পডকাস্টে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। এবং আমার পডকাস্টের কোনো নাম নাই, জাস্ট একটা মনে করে নেন কিছু একটা নাম। যাই হোক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। যারা নতুন মোশন ডিজাইন সেক্টরে আসতে চাচ্ছেন তাদের ভেতরে এই কোশ্চেনটা অনেকের দেখা যায়। কিছুদিন আগেও আমাকে একজন জিজ্ঞেস করেছিল এই ধরনের কোশ্চেন, মেসেজে অনেকে জিজ্ঞেস করে যে গ্রাফিক ডিজাইন জানা লাগবে কিনা মোশন ডিজাইন করার জন্য বা মোশন ডিজাইন সেক্টরে আসার জন্য। তো এইটা নতুনদের মধ্যে আমি বুঝতে পারি যে এই ধরনের কনফিউশন থাকতে পারে। বাট আপনি যদি ইন্ডাস্ট্রি খেয়াল করেন এবং আশেপাশে একটু রিসার্চ করেন এবং একটু চিন্তা করেন, তাহলেই এই কোশ্চেনের অ্যান্সার নিজেই পেয়ে যাবেন। অবশ্যই লাগবে গ্রাফিক ডিজাইন, অবশ্যই আপনার গ্রাফিক ডিজাইনের নলেজ থাকা লাগবে। এমন না যে আপনি একদম ক্রিয়েটিভ লোগো ডিজাইন জানতে হবে, একদম ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন জানতে হবে, এই ধরনের এমন কিছু না। বাট গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে? লেআউট সম্পর্কে, কম্পোজিশন সম্পর্কে, তারপরে ফন্ট সম্পর্কে, কালার থিওরি সম্পর্কে, এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আপনার নলেজ থাকতে হবে। তো এই তো অ্যান্সার তো পেয়েই গেলেন। বাট একটু বিস্তারিত আলোচনা করি এই জিনিসগুলো নিয়ে, যে কেন আপনাদের জানা প্রয়োজন, ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, বা এই জিনিসগুলো আসলে মোশন ডিজাইন শেখা শুরু করেও শেখা যায় কিনা, এই জিনিসগুলো। সো মোশন ডিজাইন ইন্ডাস্ট্রি অথবা ওভারঅল ডিজাইন ইন্ডাস্ট্রি যেটা, এটা যদি খেয়াল করেন এবং আপনি যদি ছোটোখাটো কোম্পানিগুলোর দিকে একটু নজর দেন বা তাদের যদি যে জব পোস্টগুলো আছে সেগুলো যদি একটু খেয়াল করেন, দেখবেন যে সেখানে অনেক সময় দেওয়া থাকে যে মোশন ডিজাইন চাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানে ফটোশপ জানা লাগবে, ইলাস্ট্রেটর জানা লাগবে, প্রিমিয়ার প্রো জানা লাগবে, তারপর আফটার এফেক্টস তো অবশ্যই জানা লাগবে। এই জিনিসগুলো থাকে। অনেকের কাছে মনে হতে পারে যে মোশন ডিজাইনে কাজ করবো তো ফটোশপ জানা লাগবে কেন, ইলাস্ট্রেটর জানা লাগবে কেন? ট্রাস্ট মি, যে আপনি যখন মোশন ডিজাইনে কাজ করতে যাবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, মানে অনেক প্রজেক্ট আপনার শুরুই হবে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে। তারপরে আপনি শেষমেশ যে আফটার এফেক্টসে কাজ করবেন। আর কোম্পানির সাইজ যদি ছোট হয়ে থাকে, তারপরে একটা স্টার্ট আপ যদি হয়ে থাকে, আপনাকে অনেক ধরনের কাজ করা লাগতে পারে। অনেক সময় গ্রাফিক ডিজাইনের কাজ করা লাগতে পারে। আমার লাইফের যে ফার্স্ট জব ছিল, মানে বাংলাদেশি কোনো একটা কোম্পানিতে, ফ্রিল্যান্সিং না, এমনি জব, সেইখানে আমি কিন্তু একজন ডিজাইনার হিসেবে ছিলাম, ক্রিয়েটিভ ডিজাইনার। সেখানে কিন্তু আমার গ্রাফিক ডিজাইনের কাজও করতে হতো, মোশন ডিজাইনের কাজও করতে হতো, আর ভিডিও এডিটিং তো আছেই, এটা বোনাস। সো এরকম না যে আপনি জাস্ট মোশন ডিজাইন শিখলেন তারপরে যে কাজ শুরু করে দিলেন, কারণ প্রথমেই আপনার একদম বড় কোনো কোম্পানিতে জব হবে না। আমি যেরকম এখন যে কোম্পানিতে জব করি, সেইখানে গ্রাফিক ডিজাইনের জন্য আলাদা একটা টিম আছে, বড় একটা টিম, এবং বেশিরভাগ কাজ গ্রাফিক ডিজাইনের যদি কাজ হয় বা যে কোনো ডিজাইন রিলেটেড কাজ হয় তারাই করে দেয়। তবুও এমন কিছু সময় আছে যে সময়গুলোতে আমার নিজেরই কিন্তু করে নিতে হয় অনেক কাজ। কারণ দেখা যাচ্ছে যে তাদের কাছে নিয়ে যাওয়া, আবার এইটা ফিডব্যাক দেওয়া, বিভিন্ন ধরনের লেংদি প্রসেস হয়ে যায়, অনেক কাজ আমাদের নিজেরই করতে হয়। অথবা গ্রাফিক ডিজাইন টিম থেকে হয়তো কোনো একটা ডিজাইন দিল, সেই ডিজাইনকে আপনি যদি আফটার এফেক্টস আনতে যান, সেই ক্ষেত্রেও অনেক কিছু টুইকের প্রয়োজন হয়। কারণ সব গ্রাফিক ডিজাইনারের কিন্তু এই ধারণাটা থাকে না যে আফটার এফেক্টসের জন্য ডিজাইন কিভাবে করতে হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আপনারা যারা কোশ্চেন করেন তাদের অনেকেই আছেন কম বয়স, স্টুডেন্ট অবস্থায় আছেন। আপনি এখন মোশন ডিজাইন শিখতে চাচ্ছেন। সো একটা জিনিস বলবো যে এখন তো স্টুডেন্ট অবস্থায় আছেন, এখন আপনি অনেক কাজেই সময় নষ্ট করেন। আমি জানি আপনি যদি বলেন যে না আমি সময় নষ্ট করি না, বাট এটা বিশ্বাসযোগ্য না। খুব হয়তো 0.01% হয়তো থাকতে পারেন আপনারা যে সময় নষ্ট করেন না। বাট আমরা সবাই সময় নষ্ট করি, তাই না? বিভিন্ন কাজে সময় নষ্ট করি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, বিভিন্ন ধরনের নেটফ্লিক্সের সিরিজ দেখছি, এই জিনিস বিভিন্ন কাজে আমরা কিন্তু সময় নষ্ট করি। তো ভালো যদি কোনো আউটকাম পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। যে সময়গুলো নষ্ট করছেন সেগুলোকে কাজে লাগাতে হবে। আমিও কিন্তু সময় নষ্ট করি, বিশেষ করে নেটফ্লিক্সে বিভিন্ন ধরনের সিরিজ দেখি। কিন্তু কিছু কিছু সময়, এই যে এই ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করার জন্য আমাকে কিন্তু সময় বের করতে হচ্ছে। কিংবা যে কোনো নতুন একটা স্কিল শেখার জন্য, যেরকম ব্লেন্ডার নিয়ে ইদানিং একটু রিসার্চ করছি, একটু ডিজাইন করছি। সো এইগুলোর জন্য কিন্তু আমাকে সময় বের করতে হয়। যে সময়টা আমি নষ্ট করতাম সেই সময়টাকে এদিকে দিতে হয়। তো আমি তো একজন জব হোল্ডার, আমি এখন জব করছি, সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েট করছি। তো আমি জব হোল্ডার হয়ে সময় বের করে
আমার ফ্যামিলি আছে, সেইখান থেকে সময় বের করে এই কাজগুলো কিন্তু করছি। যদি মনে করেন যে যে কোনো একটা জিনিস শেখার জন্য আগে 2-4 বছর চিন্তা করব যে এইটা শিখবো না ওইটা শিখবো, এই সফটওয়্যার শিখবো না ওই সফটওয়্যার শিখবো, এগুলো চিন্তা করব, তারপরে 4-5টা কোর্স কিনবো বিভিন্ন জায়গা থেকে, বেশিরভাগ কোর্সই 2-4টা ভিডিও দেখবো, তারপরে রেখে দিব, আবার বিভিন্ন জায়গায় যে কোশ্চিন করব এইটার ডিমান্ড বেশি না ওইটার ডিমান্ড বেশি, তারপরে এআই কি আমাদের সব ডিজাইনারের জব নিয়ে নেবে, এই ধরনের অনেক কোশ্চিন আমাদের মাথায়। এই কোশ্চিন করতে করতেই ভাই আমাদের 1 বছর 2 বছর চলে যায়। সো আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার হাতে যে সময়টুকু আছে কিছু কিছু সময় বাঁচিয়ে যে কোনো একটা স্কিল শেখা শুরু করুন। গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করুন অথবা ভিডিও এডিটিং দিয়ে শুরু করুন। শুরু করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এমন কিছু কাজ চলে আসছে যেটার জন্য আরেকটা স্কিলের প্রয়োজন। তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোন স্কিলের প্রয়োজন। আমি সবসময় যে ছোট ভাইগুলো আছে তাদেরকে অনেক সময় বলি যে যে স্কিলগুলো দেখো তোমরা, সেইগুলোর বেশিরভাগ স্কিলই এরকম যে তুমি যদি শিখো, ডিরেক্টলি যদি জব নাও পাও, অন্য কোনো জায়গায় অন্য একটা কাজ করতে গিয়ে দেখবে যে ওই স্কিলটা, পেছনে যে স্কিলটা শিখেছো আগে, সেটা কিন্তু কাজে লাগবে। মানে কোনো ভালো শিক্ষাই কিন্তু বৃথা যায় না কোনো সময়, ঠিক আছে, কোনো না কোনো কাজে আসে। যেরকম আমি এক সময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছি, সেটা আমার এখনও কাজে লাগে বিভিন্ন জায়গায়। আমি এক সময় ওয়ার্ডপ্রেসে ডিজাইন করা শিখেছি, সেইগুলো আমার কাজে আসে। কারণ আমার দেখেন যে আমার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু আমি নিজেই করি, কারো হেল্প আমার প্রয়োজন হয় না। তারপরে দেখা যাচ্ছে যে আমি একটা ইউটিউব চ্যানেল করেছিলাম, অনেকেই হয়তো নাম জানেন না, সেই চ্যানেল এখন আর নেই। তো ওই চ্যানেলে আমি হচ্ছে মোটিভেশনাল টাইপের কিছু ভিডিও ক্রিয়েট করতাম, কন্টেন্ট ক্রিয়েট করতাম। তো আমি বেশি ভিডিও এখানে দিইনি, হয়তো 2-4টা দিয়েছিলাম। সেইখান থেকে আমি ভয়েস ওভারের কিছু কাজ পেয়েছিলাম। আমি অনেক বছর ভয়েস ওভারের কাজ করেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য। সো দেখা যাচ্ছে যে একটা কাজ আমি একটা চিন্তা করে শুরু করেছি, সেটা হয়তো হয়নি, সাকসেসফুল হয়নি, ওইভাবেই আমি রেখে দিয়েছি বা ওইটা আনসাকসেসফুল হয়েছে। কিন্তু 1 বছর পরে যে এমন আরেকটা কাজ আমি শুরু করেছি যেখানে ওই নলেজটা আমার প্রয়োজন হয়েছে, ঠিক আছে। আমি একসময় ড্রপ শিপিংয়ের কাজ করতাম। সো ড্রপ শিপিং থেকে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো শিখেছিলাম, ফেসবুকে কীভাবে অ্যাড দেওয়া লাগে না লাগে এই জিনিসগুলো। সো সব কিছুই আপনার দরকার হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, মোশন ডিজাইনে গেলে দেখবেন যে গ্রাফিক ডিজাইনে সব কিছু আপনার দরকার হচ্ছে। আবার আপনি যদি ভিডিও এডিটিং শিখেন, মোশন ডিজাইনে গেলে আপনি দেখবেন যে কোথায় কাট দিলে ভালো হবে, কোন ক্যামেরা অ্যাঙ্গেল দিলে ভালো হবে, বা লাইটিং কী ধরনের করলে কি ভালো হবে, এই জিনিসগুলোতে আপনার কাজে আসবে। আপনি যদি ক্যামেরা অপারেট করা জানেন, আপনি যদি লাইট সেট আপ করা জানেন, সেই ক্ষেত্রেও দেখবেন মোশন ডিজাইনে এগুলো কাজে আসছে। কারণ মোশন ডিজাইনে যখন আপনি 3D কোনো অবজেক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে 3 পয়েন্ট লাইটিং সেট আপ তখন আপনার সেখানে কাজে আসছে। বা 3D কোনো একটা অবজেক্ট নিলে সেখানে তো একটা ভার্চুয়াল ক্যামেরা নিতে হয়, সেইখানে আপনি কোন লেন্সটা ইউজ করবেন, ভার্চুয়ালি কিন্তু লেন্স আমরা সিলেক্ট করতে পারি যে 50mm নিব না 130mm নিব না 120mm নিব, এই জিনিসগুলো। সো এই জিনিসগুলো কিন্তু তখন কাজে আসবে। বুঝতেই পারছেন যে যে কোনো জিনিস আপনি যদি এখন ব্লগ বা আর্টিকেল রাইটিং শেখেন, সেটাও আপনি যদি সোশ্যাল মিডিয়ার একটা কন্টেন্ট তৈরি করতে চান, মানে একটা অ্যানিমেশন তৈরি করতে চান সোশ্যাল মিডিয়ার জন্য, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনাকে হয়তো একটা রাইটার খুঁজতে হচ্ছে না, আপনি কিন্তু নিজেই ক্রিয়েটিভভাবে ওইখানে একটা স্লোগান বা একটা টেক্সট হচ্ছে ইউজ করতে পারছেন। তো যারা কম বয়সী আছেন, অনেকেই বলেন যে কম বয়সে বিজনেস শুরু করা ভালো, কারণ সেই সময় কেউ হয়তো আপনার ওপর ডিপেন্ডেবল না, আপনি হয়তো ছোটোখাটো ইনভেস্ট করতে পারছেন এবং সেই টাকাটা যদি জলেও যায় আপনার তেমন কিছু হয়তো ক্ষতি হয় না, তেমন বড় ধরনের ক্ষতি হয় না। তো এই জিনিসগুলো কিন্তু ওই রকম টাইপের রিস্ক না, স্কিল শেখা কিন্তু ওই লেভেলের রিস্ক না যে আপনার টাইম ওয়েস্ট হয়ে গেল, গ্রাফিক ডিজাইন শিখলাম আমার পুরোপুরি ওয়েস্ট গেল, আমি প্রোগ্রামিং শিখলাম আমার পুরোপুরি ওয়েস্ট গেল, এরকম কিন্তু কিছুই না। শিখলে আপনি কিভাবে শিখতে হয় সেটাও কিন্তু শিখছেন, ঠিক আছে, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে স্কিল শিখতে হয়, এটাও কিন্তু একটা মাসল মেমোরি, এটাও কিন্তু আপনি শিখছেন। সো যে কোনো একটা দিয়ে শুরু করুন, এত কোশ্চেন টোশ্চেন বাদ দিয়ে ভাই, কোন আফটার এফেক্টস ভার্সন ইউজ করবো এই ধরনের কোশ্চেন আর কি, আপনি জাস্ট ইনস্টল করুন, ইনস্টল করে দেখুন। তো আমি বলবো যে মোশন ডিজাইনে যদি আপনি কাজ করতে চান তাহলে অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করুন, অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখুন, বেসিকগুলো শিখুন, তারপরে এই ধরনের যে কালার, তারপরে কম্পোজিশন, এই জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করুন, শেখা শুরু করুন এবং এই জিনিসগুলোতে সময় দিন। দেখবেন যে আপনি যখন অ্যানিমেশনে যাবেন আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তারপরে আপনি নিজে নিজে কিছু ভিডিও করার ট্রাই করুন, ভিডিও শ্যুট করুন, সেগুলো এডিট করুন, দেখবেন যে পরবর্তীতে এই সব কিছুই কিন্তু কাজে লাগছে। তারপরে
অ্যাডোবি অডিশন যেটা আছে সেটা দিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড ডিজাইনের কাজ করা যায়, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। মোশন ডিজাইনের কাজ করতে হলে সাউন্ড সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। তো এই সব কিছুই লাগবে। আর এখন ইন্ডাস্ট্রি নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেইগুলো একটু বলি। যে আপনি জব পোস্টগুলো যদি দেখেন, ইন্ডাস্ট্রি এখন ফুল স্ট্যাক ডিজাইনার চায়। ফুল স্ট্যাক যেরকম প্রোগ্রামারের কথা শুনেছেন, সেই রকম কিন্তু ফুল স্ট্যাক ডিজাইনার এখন মানুষজন চাচ্ছে। সেটা কেমন? যে আপনি একই সাথে গ্রাফিক ডিজাইন করবেন, আপনি ভিডিও এডিটিং করবেন, মোশন ডিজাইনও করবেন। এবং আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন, আপনি জাস্ট মোশন ডিজাইন শিখেছেন বা ভিডিও এডিটিং শিখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার তেমন কোনো চয়েস নেই। এই ধরনের কোম্পানিতেই হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। অথবা আপওয়ার্কে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তখনও দেখবেন যে সেক্ষেত্রে অনেকেই আছে যে ডিজাইনার দিয়ে রেখেছে, সে মোশন ডিজাইনের কাজও করে, গ্রাফিক ডিজাইনের কাজও করে, তারপরে ভিডিও এডিটিং করে। এই তিনটা যখন আপনি শুরু করবেন, করার পরে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে আপনি ভালো, তারপরে যে কোনো একটাতে আপনি একদম নিশ সিলেক্ট করে সেটাতে আপনি কাজ করতে পারেন। কিন্তু প্রথমেই একদম নিশে যাওয়া উচিত না আমার মতে। প্রথমেই একদম আমি শুধু এক্সপ্লেনার ভিডিওই তৈরি করবো, আর কিছু করব না, এই ধরনের মানে চিন্তাভাবনা থাকা উচিত নয়। টি শেপড ওয়েতে আপনার কাজ করা উচিত। মানে টি তো জানেনই যে কেমন। প্রথমে আপনি অনেকগুলো স্কিল অর্জন করবেন, ঠিক আছে? করার পরে যে কোনো একটা স্কিল নিয়ে আপনি একটু ডিপার নলেজ গেইন করার ট্রাই করবেন, ঠিক আছে? এইটা সবসময় মাথায় রাখবেন যে প্রথমে আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, মোশন ডিজাইন শিখলেন, সাউন্ড ডিজাইন শিখলেন, বিভিন্ন জিনিস শিখলেন। শেখার পরে তারপরে দেখবেন যে কোনটাতে আপনি বেটার কাজ করছেন বা কোনটার কাজ আপনার কাছে আসছে বা মানুষ কোনটার বেশি প্রশংসা করছে আপনার এই কাজগুলো, যে আপনি ডেমো, রিয়েল বা যেটাই করেন না কেন, বা আপনার কাজগুলো মানুষের সাথে শেয়ার করলে কোনটাকে বেশি ভালো বলছে, সেই জিনিসগুলো আপনি আরও চর্চা করা শুরু করুন। দেখবেন যে আস্তে আস্তে আপনি যে কোনো একটাতে খুব বেশি নলেজ গেইন করবেন, কিন্তু সবগুলো জিনিস সম্পর্কেই কিন্তু আপনার ধারণা থাকবে। তো ওই নলেজগুলো ভবিষ্যতের জন্য আপনাকে অনেক অনেক সাহায্য করবে, ঠিক আছে? তো ওভারঅল কি বুঝলেন? যদি আপনার বয়স কম হয়ে থাকে, আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, যে কোনো একটা স্কিল শেখা শুরু করুন। তারপরে যদি ওটা ভালো না লাগে আরেকটাতে জাম্প করুন, তারপরে ভালো না লাগলে আরেকটাতে জাম্প করুন। এভাবে হয়তো দেখা যাচ্ছে যে আপনার হাতে অনেক সময় আছে, আপনি হয়তো কলেজ লেভেলে আছেন বা হাই স্কুল লেভেলে আছেন, আপনি 1 বছর সময় নেন, নিয়ে বিভিন্ন ধরনের স্কিলগুলো কিছুদিন করে ট্রাই করুন। করার পরে দেখুন যে কোনটা আপনার ভালো লাগে। আপনি হয়তো প্রোগ্রামিং ট্রাই করলেন, গ্রাফিক ডিজাইন ট্রাই করলেন, তারপরে ভিডিও এডিটিং ট্রাই করলেন একটু, তারপরে মোশন ডিজাইন ট্রাই করলেন, দেখলেন যে মোশন ডিজাইন ভালো লাগে। এখন মোশন ডিজাইন শেখার জন্য কী কী লাগবে? আপনার গ্রাফিক ডিজাইনের নলেজ লাগবে। সো গ্রাফিক ডিজাইন আরও বেশি বেশি ট্রাই করেন, তারপরে ভিডিও এডিটিং ট্রাই করেন, মোশন ডিজাইনে জাম্প করেন। তারপরে আপনি দেখলেন যে আপনার ভিডিও এডিটিং ভালো লাগছে, সো ভিডিও এডিটিংয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে এখনকার যে ভিডিও এডিটররা আছে তারা মোশন ডিজাইনেও কিন্তু অনেক ভালো, বড় বড় যে ভিডিও এডিটরগুলো আছে। কারণ ভিডিও এডিটিং করতে হলে আপনাকে এখনকার দিনে এসে 2024-2025 সালে এসে বা ইন ফিউচার মোশন ডিজাইন কিন্তু জানতে হবে। সো ওভারঅল ঘুরে ফিরে ডিজাইনার হচ্ছে ডিজাইনারই। আপনি যদি ডিজাইন সেক্টরে থাকতে চান, দেখবেন যে আপনাকে গ্রাফিক ডিজাইনও জানতে হচ্ছে, ভিডিও এডিটিংও জানতে হচ্ছে, মোশন ডিজাইনও জানতে হচ্ছে, সব কিছুই জানতে হচ্ছে। আপনি হয়তো মোশন ডিজাইনে পারদর্শী, বাট আপনাকে বাদবাকি সব জিনিসগুলোই জানতে হচ্ছে। তো ঘুরে ফিরে আপনাকে সব কিছুই জানতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট একটা দিয়ে শুরু করেন, তারপরে আস্তে আস্তে বিল্ড করার ট্রাই করেন। আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, কাজ শুরু করেন, কিছুদিন কাজ করেন, তারপর ভিডিও এডিটিং শিখেন, তারপর মোশন ডিজাইন শিখেন। দেখবেন যে আপনি লাইফে অনেক দূর আগাতে পারবেন। যে কোনো জায়গায় জব করতে গেলে যদি মোশন ডিজাইনেরই চায়, আপনার মোশন ডিজাইনের কাজগুলো শেয়ার করে দেন। যদি কোথাও গ্রাফিক ডিজাইনার চায়, আপনার হাতে আপাতত মোশন ডিজাইনের জব নেই, গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করেন, তারপরে জব খুঁজতে থাকেন মোশন ডিজাইনে। সো ওভারঅল বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো আশা করি কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। মোশন ডিজাইন জানতে হলে গ্রাফিক ডিজাইন জানতে হবে, অবশ্যই অবশ্যই। আস্তে ধীরে সব কিছুই আপনাকে জানতে হবে। তো নেক্সট পডকাস্টে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।